গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, এই মাত্র স্নান করে এসেছি, মাথাটা ভিজে আছে, চুলটা এখন আঁচড়াইনি, আঁচড়াবো। আর ওই ঘরে দেখো বর বসে বসে গান শুনছে, সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসছে। তো এখন এবার চা করব, তো চলো আগে গিয়ে চাটা করি। ওই দেখো, এখন যাব ছাদে, বর নিয়ে এসছে ফুল বৃহস্পতিবারে, তো সেই ফুলটা আগে ঠাকুর ঘরে রেখে আসি, চলো। তো দেখো, এখানে চা বসিয়ে দিয়েছি, আজকে করব দুধ চা, তাই জন্য চাটা একটু বেশি দিয়েছি। আর দেখো এখানে ফুটছে, আর এখানে কালকে দুধটা জাল দিয়ে দেখছি যে দুধটা কেটে গেছে কিনা। তো এই যে চা হয়ে গেছে, চলো এখন যাব চা খেতে, নিয়ে ঘরে নিয়ে যাই। আজকে চাটা একটু লাল বেশি হয়েছে, কারণ অনেক বেশি ফুটিয়েছি আর দুধটাও একটু কমই দিয়েছি। তো বন্ধুরা, এখন রুটি ফুটি করে আর বরকে খেতে দিয়েছি, বর এই যে এখানে বসে খাচ্ছে, তো খেতে খেতে টিভি দেখছে, আর আমি এখন একটু বসে গেছি। রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছে, তাই জন্য এখন একটু বসেছি, কারণ এবার ড্রেস পরবো, 10টা বাজতে যায়, 10:45 বাজে, মেয়েকে আনতে যাবো, 10:30টায় ছুটি। তো চলো। আর বৃষ্টির তো থামার নাম নেই, কনস্ট্যান্ট পড়েই চলেছে বৃষ্টি। তো একটুখানি বসে তারপরে আবার রেডি হয়ে মেয়েকে আনতে যাবো। এই যে এখন বর যাবে অফিসে, আর আমি যাচ্ছি মেয়েকে স্কুলে আনতে। লেডিস ছাতা নিয়ে যাচ্ছ তুমি? হ্যাঁ, আর কি জেন্টস করবো? ছাতা কোথায় তোমার? আমার ভাগ্যে লেডিস ছাতাই জুটেছে। রাস্তায় পুলিশে ধরবে লেডিস ছাতা নিয়ে গেলে। লেডিস ছাতা নিয়ে জেন্টস লোক যাচ্ছে। ফাইন দেবো। দেখো রেল লাইনটা দেখো, এখানে মালগাড়ি যায় এখান দিয়ে। তো বন্ধুরা দেখো, মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। ওই দেখো মেয়ে হাত মুখ ধুচ্ছে। আর এখন করব হচ্ছে খিচুড়ি, কারণ আজকে সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, তো আমাদের এর মধ্যে খিচুড়ি খাওয়াও হয়নি, তাই ভাবলাম যে চলো আজকে একটু খিচুড়ি করা যাক। তো খিচুড়ি করব, তাই জন্য সব রকমের ডাল একটু মিশিয়ে নিয়েছি, আর গোবিন্দভোগ চাল আছে, সেইটা দিয়েই করব খিচুড়ি। তো চলো। ওই দেখো, গোবিন্দভোগ চাল, আর এখানে ডাল আছে, সব রকম ডালই একটু একটু করে ছিল, তাই জন্য মিশিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে এই যে হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, তো চলো টপাটপ করে ফেলি। তো দেখো, এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর এইখানে না আলুগুলো সিদ্ধ হয়নি, তাই আলুগুলো আমি আর একটু সিদ্ধ করে নিচ্ছি। খিচুড়ির মধ্যে দেখছি কি যে কীরকম শক্ত শক্ত লাগছে আলুগুলো, তো সেই জন্য আমি আলুটা সিদ্ধ বসিয়েছি। খিচুড়িতে আরও একটু গরম জল দেব, আর এখানে বেগুন আর পটলটা ভাজবো। তারপরে রান্নাবান্না করে ফ্রেশ হয়ে আবার যাব লক্ষ্মী পুজো করতে, কারণ আজকে বৃহস্পতিবার, পুজোটা করা হয়নি, তো পুজোটা করতে যাব। তো রান্নাটা আগে সেরে নিই তারপরে। আর আজকে আর ভাবছি ক্লাবে যাব না, যা বৃষ্টির ওয়েদার, সারাদিন আজকে বৃষ্টি দেখো না হয়েই চলেছে, ইচ্ছা করছে না বৃষ্টিতে আর যেতে। তো তো বন্ধুরা দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন নিচে এসেছি, নিচে এসে একটু শুয়েছি। এই যে দেখো মেয়ে, দেখো এই যে ও এখন ঘুমানোর অ্যাক্টিং করছে। ও উঠে গেছে, উঠে খেয়েছে। আমি আগে খেয়েছি, কারণ ও ঘুমাচ্ছিলো বলে ওর ঘুমটা নষ্ট করায়নি, তা আমি অল্প করে খেয়ে নিয়েছি, আর ও এখন খেলো। এই যে, তা এখন নিচে এসেছি, একটু রেস্ট করি, তারপরে আবার বিকেলবেলা উঠে দেখি কি টিফিন খাবে, সেটা বানিয়ে দেবো আর কি। তো চলো একটুখানি রেস্ট নিই। দেখো আমার মেয়ে এখন পড়তে বসেছে, স্কুলের পড়া করছে, তাই তো মাম্মা? স্কুলের পড়া করছে এখনও, ওর বাবা এখনও আসেনি। আর আমি এই যে এখানে আটাটা মেখেছি, রুটি করব আর আলু চচ্চড়ি করব, কারণ আমার বর তো খিচুড়ি খায় না, তো তার জন্য ওকে ভাবছি রুটি আর আলু চচ্চড়ি করে দেবো। তো চলো করে ফেলি।
তো দেখো এখন রাত্রি হয়ে গেছে, খেতে বসে গেছি। এই যে রুটি আর আলু চচ্চড়ি, তার সঙ্গে চাটনিটা দেখাচ্ছি। চাটনিটা আমার বর করেছে। এর মধ্যে একটু হিম করলে আরও ভালো হতো, হিমটা শেষ হয়ে গেছে তো ধন্যবাদ দিয়েছি। দাদা বৌদির বিরিয়ানি। দাদা বৌদির বিরিয়ানির মধ্যে আছে এই ধনেপাতার চাটনি। দাদা বৌদি কন্টেনারের মধ্যে আছে ধনেপাতা পুদিনার চাটনি। এটা আমার বরের তৈরি স্পেশাল চাটনি। চলো খেয়ে নিই। আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।